আসসালামু আলাইকুম। আমি নুসাইবা মামা আইডি থেকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। টাইটেল দেখে সবাই বুঝে গেছেন যে এই ভিডিওটা কিসের উপর। হ্যাঁ, এটা একের ভিতরে দুই বলেছি, কারণ হচ্ছে আমি বাচ্চাও খেতে পারবে, জানি বাচ্চার ফ্যামিলিও খেতে পারে এমন একটা খাবার। এখানে 2টা ডিম, কিছু কাঁচামরিচ, নুডলস নিয়ে নিচ্ছি। আর এখানে সামান্য কিছু মশলা, কারণ বেশি মশলা বাচ্চারাও খাবে, আমরাও খাবো বড়রা, তাই বেশি মশলা ইউজ করবো না। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এখানে আদা কুচি করে চাইলে আপনারা দিতে পারেন, রসুনও কুচি করে দিতে পারেন, কিন্তু আমি জাস্ট পেঁয়াজ কুচি দিয়েছি। বাচ্চা খাবে, বেশি মশলা দেবো না। তাই অনেকে রসুনের কুচি স্মেলটা অনেক পছন্দ করেন, আমি এখানে বাটাটা ইউজ করব, তাই এখানে কুচি করেটা দিইনি। এখানে হলো আমি মশলা দেব, স্যুপের জন্য যে মশলাটা ইউজ করে সেই মশলাও চাইলে আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে রসুনের আর আদা বাটাটা ইউজ করে নেব। আমি বেশি আগে দিইনি, খুব সামান্য, বেশিক্ষণ পর্যন্ত জাল করিনি, জানি স্মেলটা থাকে। অনেকে গন্ধ লাগতে পারে, কিন্তু বেশি দিলে গন্ধ লাগে, কম দিলে গন্ধ লাগে না। আর আদা আর রসুন বাটাটা যদি ভাজা ভাজা করে খেলেন, ওটার কোনো স্মেল থাকে না, একেবারে সুন্দর একটা গ্রান আসে, যা বলার বাইরে। এখানে আমি খুব বেশি করে নেব 3 জনের জন্য। আমরা 3 জনের, আমি, আমার ভাই, আমার মেয়ে, আমাদের 3 জনের জন্য রান্না করব। তাই সুন্দর করে পানির পরিমাণটা আমি দুই গ্লাস পানি নিয়েছি, কারণ এখানে আবার নুডলসটাও সিদ্ধ হবে এই পানিতেই, সিদ্ধ হতেও সময় নেবে। তাই জন্য পানির পরিমাণটা একটু বেশি নেব, কারণ এটা তো ফুটবে, ফুটার পরে ওই জিনিসটাও সিদ্ধ হবে। তাই তখন কালার ঝোলটা আপনারা যে যেরকম রাখতে চান। আমার জানার মতে স্যুপে একটু পানি পানি থাকবে, আমি তাই এই কারণে পানিটা একটু বেশি নিয়েছি। যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে, এখানে কাঁচামরিচ কুচি করে নিয়েছি। কাঁচামরিচটা এখন দেবো না, কারণ বাচ্চাও খাবে বলেছি, আমরাও খাবো। বাচ্চার জন্য কাঁচামরিচটা পরে দেব। এখানে 2টা ডিম ফাটিয়ে নিয়েছি, এখানে ফেটে নেব সুন্দর করে। ডিমটা সুন্দর করে ফেটিয়ে নেওয়ার কারণ, ডিমটা অনেকে আছে যে ওইটার মধ্যে দেওয়ার পরে ফেটে, আর আমি ডিমটা আলাদা করে ফেটিয়ে নিতেছি, কারণ তাহলে বেশি ভালো হয় মিক্স করতে। এখানে কেউ চাইলে একটাও নিতে পারেন, আমি 2টা ডিম নিয়েছি। আর একটু বাদে বাদে নুডলসটা নাড়াচাড়া দিয়ে নিতেছি ভালো করে। আপনাদের সাথে ফুল ভিডিওটা আমি কি কতটুকু পরিমাণে কী দিছি না দিছি একদম ডিটেলসে, তাই ফুল কোনো জায়গায় কাটিনি, একদম ফুলটা ভিডিও করেছি, জানি আপনাদের সুবিধা হয় বানাতে। এটা নুডলস বলতে পারেন, আবার অনেকে স্যুপও বলতে পারেন, যে যেটা বলেন। আমি এটা নুডলসের স্যুপই বলি, নুডলস দিয়ে স্যুপের মতন করে। এখানে রাইস নুডলসটা হলে আরও বেশি ভালো হতো। যখন ভাল লাগে না, মুখ কেমন তিতা তিতা লাগে, তখন তাহলে এই খাবারটা অনেক ভালো। আর সবসময় কি এক খাবার ভালো লাগে না, খাবার চেঞ্জ করা উচিত, তাহলে সবারই ভালো লাগে। আর একভাবে নুডলস খেলেও ভালো লাগে না। এখানে নুডলসের যে মশলাটা ছিল, ডিমের সাথে আমি মিক্সার করে নেব একটুখানি, জানি ভালো হয়, ভালো করে মিক্সিং করে নেব। আর এখানে কাঁচামরিচ এখন পর্যন্ত আমি দিইনি, কাঁচামরিচ রেখেছি, কারণ কাঁচামরিচটা আমরাও খাবো, ছোটো বাচ্চা খাবে, ওর জন্য যখন এক্সট্রা করে রাখবো তখন কাঁচামরিচটা রাখবো। দেখেছেন এখানে হাফ এখনও সিদ্ধ হয়ে গেছে, আপনারা চাইলে এই পর্যায়ে দিতে পারেন। এই যে আমি এখন যখন দেখেছেন একেবারে যখন হয়ে গেছে, তখন আস্তে আস্তে অল্প অল্প দিচ্ছি, আর অল্প অল্প করে নাড়ছি। একবারে যদি দিয়ে দিই না, তাহলে একেবারে জামস লেগে যাবে, একেবারে লেগে যাবে, তাহলে আর স্যুপ হবে না, একেবারে ঘন হয়ে যাবে। এখানে কোনো কিছু করে ঘন করতে হবে না, জাস্ট ডিমটা দিলেই একেবারে ন্যাচারাল স্যুপের মতন ঘন হয়ে যাবে। কোনো কিছু দিয়ে পাউডার আটা টাটা দিয়ে কিচ্ছু দিয়ে ঘন করতে হয়নি, এভাবেই একদম ইনস্ট্যান্ট ঘন হয়ে যাবে ন্যাচারালভাবে। নুডলস দিয়েছি, এভাবে করে একবার হলে আপনারা রান্না করে দেখতে পারেন, খেয়ে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমি একদম যতটুকু ছিল সব কিছু দিয়ে একদম ফিনিশিং করে রান্না করেছি। দেখুন ফাইনাল লুক কত সুন্দর লাগতেছে, কিচ্ছু দিতে হয়নি, কোনো আটা, কোনো ময়দা,
কোনো ভিনেগার, কোনো কিচ্ছু না, কোনো বেকিং পাউডারও দিতে হয়নি। এই যে আমি বাচ্চার জন্য এখানে রেখে দিতেছি, আমার ভয়েসটা ইগনোর করবেন। এখানে আমার বাচ্চার জন্য আলাদা করে রেখেছি, আর আমাদের জন্য এই যে কাঁচামরিচ দিয়ে মিক্স করে নেব। আমাদের জন্য কাঁচামরিচটা দিয়ে নিতেছি, কাঁচামরিচ দিয়ে রান্না করে নেব। আর ছোটো তো ঝাল খাবে না, তাই ওর জন্য কাঁচামরিচ দিইনি। আমি কাঁচামরিচ দেওয়ার পর আর যদি কতক্ষণ জাল দিতাম তাহলে ঝালটা আরও বেশি বের হতো। আমি বেশিক্ষণ জাল দিতে পারিনি, তাই জন্য কম ঝাল বেরিয়েছে। আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই একটুখানি বেশি করে জাল দিয়ে নেবেন, তাহলে ঝালটা ভালো বের হবে। আমরা সবাই একসাথে খেতে বসেছি, তাই একসাথেই সার্ভ করেছি, কাঁচামরিচ দিয়ে বেশিক্ষণ আর জাল দিইনি। এই যে 3 জনের জন্য। দেখেছেন, আমি আপনাদের সাথে 1 চামচ খেয়ে শেয়ার করে বলতেছি যে কীরকম হয়েছে। আমার মেয়েও খাচ্ছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, যা আশা করি তার থেকেও বেশি মজা হয়েছে। আপনারা খেয়ে অবশ্যই আমাকে বলবেন যে কীরকম হয়েছে।